হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘার কর্মশালা। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তাই ভাবলাম সরস্বতী পুজো আমরা বাড়িতে কি করে করছি এবং কতটা আনন্দ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সরস্বতী পুজো বাড়িতে, তার মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ত, এবং বাড়িতে পুজো মানে প্রচণ্ডই ব্যস্ত। ঘুরতে যাওয়া টুরতে যাওয়া কিছুই হবে না, পুজো নিয়েই ব্যস্ত যতক্ষণ না পুজো হচ্ছে। তো দেখো, আমরা প্রথমেই স্নান করে পুজোর কাজে লেগেই পড়েছি। পুজোর জোগাড় করতে তো সময় লাগে, তাই জন্য আমরা সবাই মিলে লেগে পড়েছি, একার পক্ষে কখনোই সম্ভব না। তো এদিকে দেখো, লালগোলা থেকে আমার মাসি শাশুড়ি এসেছিলো। তো আমার মাসি শাশুড়িকে বললাম, তুমি একটু গিয়ে লুচি আর আলু ভাজাটা ভেজে দাও। আর এদিকে আমি দেখো আগেই ঘরের পুজোটা সেরে নিচ্ছি, কারণ আগে ঘরের পুজোটা সেরে নিয়ে মানে ঠাকুরগুলোকে সবাইকে ভোগটা দেওয়া হয়ে গেলে ব্রাহ্মণ আসলে তখন ব্রাহ্মণ পুজোতে বসে যাবে, প্লাস সব কিছু জোগাড় করতেও তো সময় লাগবে। তাই জন্য আগেই দেখো লুচিটা ভাজা হয়ে গেছিলো বলে, লুচিতে মানে কোনো কিছু মিস্টেক না হয় বলে আগের কাজটা করে নিচ্ছিলাম। চিনিগুলো দিয়ে ভালো করে লুচি আলু ভাজা চিনি সাজিয়ে রেখেছিলাম, আর পঞ্চকারি ফুল বেলপাতা যা যা লাগে। আর এদিকে আমিও ঘরের পুজোটা করে নিলাম, প্লাস মা সরস্বতীকেও আমরা ভোগ দিয়েছি। মানে মা সরস্বতী পুজোটাও তো আমাদের ঘরেই হচ্ছে, কিন্তু ওটা তো পুরোহিত দিয়ে করা হবে, যেহেতু ওটা ঘট পুজো হবে। আর এটা আমাদের রোজকার পুজো, যেটা 12 মাসের পুজো, ওটা আমি করে নিলাম। গোপালকেও আমি সাজুগুজু করিয়ে দিয়েছি, স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এদিকে দেখো আমরা তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়ে ফল কাটতে লেগে পড়েছি। পুরোহিত মশাই বলেছিল 12টার সময় আসবো, তাই জন্য আমরা ফলটা একটু দেরি করেই কাটতে বসেছি, 11:30টার পর কাটতে বসেছি, কারণ ফলটা আগে থেকে কাটলে কালো হয়ে যায়, প্লাস দেখতেও ভালো লাগে না। তাই জন্য আমরা ফলটা একটু দেরি করেই কাটতে বসি, যে ফলটা কাটা হলেই ব্রাহ্মণ মশাই এসে পুজোতে বসে যাবে। আর এদিকে দেখো আমার ছেলে স্নান করে রেডি হয়ে মা সরস্বতীর চরণে তার বই খাতাপত্র সব কিছু রেখে দিয়ে তার মা সরস্বতীর কাছে আশীর্বাদ চেয়ে নিল, যে মা সরস্বতী আমাকে তুমি ভালো জ্ঞান দাও, বুদ্ধি দাও, এবং আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি। তো এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে, ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে। তোমরা একটু পুজোটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, লাইকটা অবশ্যই করো। ঋষান্তি সাধব সর্বে সর্বকার্যেষু নমো মাধব নমো মাধব নমো মাধব নমো নমঃ নমো পাপং পাপকর্মং পাপাত্ম পাপ। দেখো পুজোটা হয়ে এসেছে, এদিকে আরতি হয়ে গিয়েছে। তো ঠাকুরমশাই সত্যি খুব সুন্দর পুজো করেছেন, যেহেতু তাড়াতাড়ি পুজো, কিন্তু তাড়াতাড়ি পুজো করলেও খুব সুন্দর হয়েছে পুজোটা। পুজো হয়ে যাওয়ার পর দেখো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, এদিকে ফুলকো লুচিটা ভেজে তুলে নিচ্ছি, আর ওদিকে আমার শাশুড়ি মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ পুজো হতে হতে 1:30টা বেজে গেছিলো, আর প্রসাদ খেতে 2টো বেজে গেছিলো। তো আজকের রেসিপি ছিল লুচি, ছোলার ডাল, আলু ফুলকপির তরকারি, পায়েস, 2 রকমের মিষ্টি। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পেজটিকে ফলো করে দিও। টাটা, বাই বাই।